টাঙ্গাইলে বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে ভুঞ্চাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী। আজ দুপুরে যমুনা সেতু ভুঞ্চাপুর সড়কের বাগবাড়ি বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন রঞ্জুর বাবা আব্দুর রাজ্জাক, চাচি শিউলি আক্তার জুই, মোস্তাক, আব্দুল আউয়াল সহ আরো অনেকেই। বক্তারা বলেন, খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে জানানো হয় মানববন্ধন থেকে। উল্লেখ্য, গত 22 মার্চ রোজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু সহ কয়েকজন বাসাইল উপজেলার কাশিল এলাকায় মাদকাসক্ত ফরিদ খানকে আনতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় রঞ্জু গুরুতর আহত হয়। তাকে প্রথম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। 23 মার্চ বিকালে তার মৃত্যু হয়। এই ঘটনা নিহতের স্ত্রী নুরি বাদী হয়ে 6 জনকে আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন। রঞ্জু অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, কখনো কারোর সঙ্গে বেয়াদবি, অফিসের স্টাফ হিসাবে এমন অমায়িক একটা ব্যবহার ছিল ওর। প্রত্যেকটা স্টাফ ওর জন্য কান্না করছে, ওর জন্য কষ্ট পাচ্ছে। আচ্ছা, ওই দিন যে ঘটনা, আমার থানারই একটা ছেলে, আমাদের এক ছোট ভাই, ওর ছেলে মাদকাসক্ত। ওরা আমাদেরকে অ্যাপ্লাই করে যে তার ছেলেকে যেন আমরা চিকিৎসার জন্য নিয়ে আসি। পরে আনুমানিক রাত 11:30-12টার দিকে রঞ্জু সহ আরো 6 জনকে আমরা ওই গ্রামে পাঠাই, কাশিল পশ্চিম পাড়া। যাকে আনতে পাঠাই তাকে ওরা 5-6 জনে ধরে নিয়ে আসতেছে। এরই মধ্যে ওর পাশের বাড়ির যে ছেলেকে আনতে গেছে ওরই আত্মীয় 4 জন, ওরা অতর্কিত ভাবে আমার এই টিমের উপর হামলা করে। 4-5 জন আহত হয়, কিন্তু রঞ্জু ওখানে তাদের লাঠির আঘাতে লুটিয়ে পড়ে। তারপর যে রুগীকে আনতে গিয়েছিল মাদকাসক্ত ফরিদ, ও কাঠের লাঠি দিয়ে রঞ্জুর উপর মাথার উপর প্রচন্ড ভাবে আঘাত করে। সেই আঘাতেই রঞ্জুর অবস্থা এত খারাপ হয়ে যায় যে ওখান থেকে ওই এলাকার লোকজনের সহযোগিতায় আমরা সদর হসপিটালে নিয়ে আসি। সদর হসপিটালের কর্তব্যরত ডাক্তার বলে যে ওনার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিতে হবে। পরে আমরা ঢাকাতে নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে যাই। ওখানে সিটি স্ক্যান করার পরে ডাক্তার বলে যে ওর দ্রুত অপারেশন করতে হবে ব্রেনের। পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে থাকার পরে আইসিইউ দরকার হয়, কিন্তু সরকারি হসপিটালে তো এত তাড়াতাড়ি আইসিইউ পাওয়া যায় না। পরে ওখান থেকে আমরা একটা বেসরকারি হসপিটালে ওকে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে রাখা হয়। ওখানে লাইফ সাপোর্টে থাকার পর 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রঞ্জুর মৃত্যু হয়। আমার ভাতিজা, প্রান্তীয় ভাতিজা, এই গ্রামের কৃতি সন্তান, নম্র ভদ্রদিনের একজন মানুষ। তাকে যারা হত্যা করেছে তারা প্রকৃত অর্থে মাদক ব্যবসায়ী, খুনি। তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চায়। প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সুন্দর একটা ন্যায় বিচার করে। আমরা অপরাধীদের ফাঁসি দাবি করি। মৃত্যু চির সত্য, মৃত্যু হবেই। কিছু মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু মানুষকে কষ্ট দেয়, কিন্তু কিছু মৃত্যু মানুষকে হতবিহ্বল করে, যেটা আমাদের রঞ্জু। এমন কোন ছেলে বা এমন কোন বয়স হয়নি যে তার মৃত্যু এই মুহূর্তে হবে, তাও আবার অপঘাতে। এবং কাদের হাতে? মাদকাসক্তদের হাতে। এই মাদকাসক্ত যারা, তারা তাদের হত্যা করেছে। আমরা তার বিচার চাই, সেই হত্যাকারীদের বিচার চাই, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে আর 10টা মানুষ এই মাদক থেকে দূরে থাকে এবং মাদকের সাথে কোনোভাবেই তারা না জড়ায়। আর এই মাদকাসক্ত যারা কারবার করে, মাদকের ব্যবসা যারা করে, তারা কিন্তু কোনো ক্রমেই প্রশাসনের নজরের বাইরে নয়। কারণ প্রশাসনের বহু সোর্স আছে যারা এই সংবাদগুলি দিতে পারে, কারা মাদক গ্রহণ করছে, কারা মাদকের কারবার করছে, কারা কি করছে। আরো আরেকটা নতুন একটা পদ হয়েছে, আধ্যাত্মিকতার নামে এখন কিছু কিছু মাদক সেবন করা হয়, যে আধ্যাত্মিক সাধনার জন্য, আধ্যাত্মিক শক্তি লাভের জন্য। যেটা আজকে রঞ্জুর মৃত্যু না, রঞ্জুর মৃত্যুর জন্য শুধু আমরা দাঁড়াইনি, আমাদের নিজেদের জীবনের গ্যারান্টির জন্য আমরা দাঁড়াইছি।